হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, শনিবার দিন সকাল সকাল চলে গিয়েছিলাম সবাই মিলে ফুলের মার্কেটে ফুল কিনতে। শনিবার দিন ছিল ঝুলন পূর্ণিমা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর ঝুলন পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো আর মহাদেবের পুজো হয়ে থাকে। প্রত্যেক বছর এই তিথিতেই আমাদের বাড়িতে পুজো হয়। তো পুজোর দিন সকাল সকাল সবাই মিলে ফুল বাজারে গিয়েছি, কারণ এখন তো আর কারোর বাড়িতে সেরকম ফুল গাছ নেই। আর ফুল গাছ থাকলেও সকালে অনেকেই ফুল চুরি করতে বেরোয়। এই অভ্যাসটা আমাদের ছোটোবেলায় ছিল। আমরা ছোটোবেলায় 4-5 জন একসঙ্গে করে ফুল চুরি করতে বেরোতাম। এখন যদি কারোর বাড়িতে ফুল গাছ থাকে, পাবলিক তো ফুল নেবেই, সাথে তার ডালপালাগুলোকে নিয়ে চলে যাবে, কিচ্ছু রাখবে না। যাই হোক, ফুল কেনা হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে এসে স্নান করে বসে পড়েছি ঠাকুরের কাজ করতে। এখানে আমি সব গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, বোনও চলে এসছে, ও হচ্ছে ঠাকুরের জন্য পায়েসের লুচি বানাচ্ছিল। ততক্ষণ আমি এই পাশে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। মায়েরও ঘরের পুজো সারা কমপ্লিট। এবার মা চলে গিয়েছে রান্নাঘরে, আর দুই বোন মিলে দেখো যতটুকু বাকি কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু সত্যনারায়ণ পুজো, সিন্নিতে হবে সত্যনারায়ণের পুজোর জন্য, তো এখানে আমি সিন্নির জোগাড় করছিলাম। আমাদের 1.25 কেজি দিয়ে প্রত্যেক বছর দেওয়া হয়, তারই আমি সব দেখো গুছিয়ে নিচ্ছি। এখানে সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমি ঠাকুরের জন্য ফুলের মালা বানাবো। অনেক ফুল এনেছিলাম, ভাবলাম ঠাকুরকে, বজরংবলীকে আর মহাদেবের জন্য দুটো মালা বানিয়ে নিই। সবার জন্য বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তারপর এদিকে আমার তো মালা বানাতেই ঠাকুরমশাই চলে এসছে। তারপর মালাটা কমপ্লিট করলাম। ঠাকুরমশাই দেখো বসেছে এখানে, মহাদেবকে এখন স্নান করিয়ে নেবে ঘি মধু দিয়ে, তারপরে পুজো শুরু করবে। আর ঢাক চলে এসছে, মা ঢাক বরণ করে নিয়েছিল। এদিকে পুজো তো শুরু হয়ে গেছে। পুজো হওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে এক এক করে জল ঢেলে নিয়েছিলাম। আমাদের এই পুজোটা কোনোবার হচ্ছে শ্রাবণ মাসে পড়ে, আবার কোনোবার তিথিটা ভাদ্র মাসে চলে যায়। তো যাই হোক, বাড়িতে যখন পুজো হচ্ছে জল তো ঢালতেই হবে, তার উপর আবার শ্রাবণ মাস। খুব ইচ্ছে ছিল বাড়ির বাইরে কোনো মন্দিরে গিয়ে একদিন পুজো দিয়ে আসবো, তো সেটা আর এবছর হয়ে উঠলো না। মহাদেব হয়তো চাননি, তাই আমার মনের আশাটা এবার পূরণ হলো না। দেখা যাক পরের বার কী হয়। সবার প্রথমে বাবা আর মা দুজন মিলে জল ঢেলে নিয়েছিল, তারপর আমি দেখো পুজোর কাজ করতে করতে এতটা দেরি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছিলো, তার জন্য আমি আর রেডি হওয়ার টাইম পাইনি। তো নাইটি পরেই পুজোয় বসে গিয়েছিলাম, আর শাড়ি পরার টাইম হয়নি। শাড়ি পরতে গেলে অনেকটা দেরি হবে, দেরি না করে পুজোয় বসে গেলাম। তারপরে বোনের বড়ও ছিল, বোনের বর এবার তাড়াতাড়ি এসেছিলো একদিন আগেই। দুজন মিলে দেখো ওরাও জল ঢালছে। সবার জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর হবে হোম হয়ে যাওয়ার পরে তারপর আমাদের হচ্ছে সবার অঞ্জলি হবে। আর দেখো, পাশের বাড়িতে গোপাল ছিল, ওদের বাড়িতেও পুজো ছিল। তাদের বাড়ি থেকে লাড্ডু গোপালকেও কিন্তু নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, গোপালও আমাদের বাড়িতে এসেছিলো। তারপর কি গোপালকেও সাজিয়ে গুছিয়ে একটু দিয়ে দিলাম, গোপালের নামে ভোগ নিবেদন করে দিল ঠাকুরমশাই। এবারে দেখো হোম হচ্ছে। হোম হওয়ার পরে অঞ্জলি হলে আমাদের পুজো কমপ্লিট। তারপরে আমাদের রান্নার ঠাকুর হচ্ছে আমাদের বোনের বর। ও প্রত্যেক বছরই আমাদের বাড়িতে খিচুড়িটা ওই বানায়, আর খুব ভালো রান্না করে। পুজো শেষে ও চলে গিয়েছিল রান্নাঘরে, কিন্তু আমরা সবাই সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, আর ও রান্নাটা করে নিয়েছিল। এই ছিল আমাদের বাড়ির পুজোর ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। চলো, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে।